ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল, যুব দল, ছাত্র দলের নেতাকর্মী সহ 7 জনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল সহ আরো 5-6 জন নেতাকর্মী। দলের এমন লাগামহীন বেপরোয়া নেতাকর্মীদের থামাবেন কবে আপনারা? এটা একটা জঘন্য এবং এই অপরাধ ক্ষমাহীন, এবং এই সভ্য সমাজে বিশেষ করে নারীদের ধর্ষণ করা এটা তো কারোর পক্ষে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভবপর না। এখন লাগামটা থামাবো কিভাবে? লাগাম এখন নেতারা যারা পোস্ট দিয়েছেন, তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারাই চিন্তা করবেন যে লাগামটা কিভাবে থামাতে হবে। পোস্টে কারা? শ্রমিক দলে তো একটা কেন্দ্র আছে, কেন্দ্রের সভাপতি সেক্রেটারি আছে, তারাই তো অনুমোদন করে। প্রত্যেকটা জেলার সভাপতি সেক্রেটারি টপ লেভেলের ইশারা ছাড়া পোস্ট দিতে পারে? সব অঙ্গ সংগঠনই যে টপ লেভেলের ইশারা থাকে এটা আমি বিশ্বাস করি না। কারণ এটা ধারাবাহিক একটা ছাত্র দল থেকে আমি যেমন যুব দল দেখে আসছি, মির্জা আব্বাস গহেশ্বর, আলাল অমক, এটা সেটা তো ওইভাবে ধারাবাহিকতাভাবে তো চলছে। আর শ্রমিক দল আসলে নজরুল ইসলাম খান সাহেব এটার নেতা ছিলেন দীর্ঘদিন যাবৎ। তারপরে আফসার আহমেদ সিদ্দিকী যশোরের, ওনারাও ছিলেন। তো তাদের শ্রমিক দল করার যে ধরন, যে শিষ্টাচার, যে পজিশনটা, এই 15 বছর দুঃশাসনের কারণে আপনি পোস্ট মাফিক যে লোক পাবেন সেটা একটা যোগ্য লোক পাওয়ার একটা ব্যাপার ছিল। আর 1 থেকে 50 জন তো জেলখানাতে। স্বাভাবিক কারণে কমিটি এভাবে করেছে কোনো না কোনো জেল থেকে বের হয়েছেন পাপিয়া আপনারা 1 বছর হয়ে গেছে, এগুলো দেখবেন অনেক আগের কমিটি। 1 বছর পরেও এই কথা কি আসলে জনগণ? এগুলো অনেক আগের কমিটি, দেখবেন নতুন কোনো কমিটি আসলে হয়নি। ওই টুকটাক ছাত্রদল কেন্দ্রের কমিটি ভাঙছে, এটা ওটা সেটা, কিন্তু বেসিক্যালি জেলার যুব দল, শ্রমিক দল ভাঙা হয়েছে বলে আমি মনে করি না। তবে আমি মনে করি ধর্ষকের কোনো দল নাই, ধর্ষকের কোনো ঠিকানা নাই, ধর্ষকের কোনো চেহারা নাই। এটা যে করবে তার উপযুক্ত সর্বোচ্চ শাস্তিটাই তার প্রাপ্য, এবং এখানে দল কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেও না, করতে পারে না, করার কোনো কারণও নাই। স্পষ্ট আমার বক্তব্য এখানে। জি, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। সার্জিস আলম পোস্টে লিখেছেন, বাকিটুকুও পড়ছি। আজকে পাটগ্রাম উপজেলার ইউনো সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশের সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদতে এসব হচ্ছে। এই পোস্টে সার্জিস আলম, তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করেছেন। বিএনপিকে কন্ট্রোল করতে পারছে কিনা এখনই যদি এই অবস্থা হয়, আপনারা 460টা উপজেলা, ইউনিয়ন তো আরো বেশি, সঠিক পরিসংখ্যানটা ইউনিয়নের আমি দিতে পারলাম না। এখন ধরুন সারা বাংলাদেশের 64টা জেলার 460টা উপজেলার এবং আরো হাজার হাজার ইউনিয়নের কোনো একটা অংশে এই ধরনের ঘটনা ঘটলো। যদি এই ধরনের ঘটনা ঘটাটা মানুষের প্রত্যাশিত না, আমারও প্রত্যাশা না। কারণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে 15 বছর এই বিএনপি যান হাতে নিয়ে আন্দোলন করেছে এবং আন্দোলনে শহীদ হয়েছে, অনেকে অপহৃত হয়েছে, নির্যাতিত হয়েছে। তা আমাদের প্রত্যাশা, বিএনপির প্রত্যাশাই হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে হবে। স্বৈরাচার অদূর ভবিষ্যতে কেউ যাতে হতে না পারে তার রক্ষা কবচটা খুব শক্ত, সামর্থ্য হতে হবে। পাটগ্রামের এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সত্য ঘটনাও যদি হয়ে থাকে, আমি চাই এটা আইনের আশ্রয়ে যাক এবং এটা একটা এক্সাম্পল হিসেবে শাস্তির ব্যবস্থা হোক সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের জন্য। এটা একটা আইনগত শিক্ষা হিসেবে সুপ্রতিষ্ঠিত হোক। ইউনো 2 জনকে ধরেছে, বলছি যে এটা একটা আইনগত যেহেতু জেল হলো, এবং এইটা সারা একটা বার্তা গোটা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের জন্য। যেমন আপনি পাটগ্রামের ঘটনা বললেন, আমি চাঁপাইনবাবগঞ্জের ঘটনা বলতে পারি যে রীতিমতো জামাত ইসলাম বিচার সালিশ তারা পার্টি অফিসে বসে বিক্রি করছে এবং তাদেরকে ক্রস ফায়ারে দিচ্ছে কবির হত্যাকারী একজন আসামি, সেই কলেজের টিচার ছিল, তাকে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার জন্য পয়সা খেয়ে জামাতের নায়েবে আমির লতিফুর রহমান রীতিমতো ওই শাহ নেয়ামতুল্লাহ কলেজ
যেই কলেজটা একটা মুক্তিযোদ্ধার কলেজ, যুদ্ধ করতে করতে মহানন্দার তীরে আত্মাহুতি দিয়েছে সে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, সেইটাতে চলে গেল একজন রাজাকার। কি গেল? তাদের হত্যার খুনি আসামিকে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করার জন্য। এখন এগুলো পেপার পত্রিকা আসছে, কিন্তু টকশোর ইস্যু হচ্ছে না। পাটগ্রামে ওইখানে ফখরুল ইসলাম আলমগীর ডট বেঙ্গলের নেতা সার্জিস সালামের বাসা ওইখানে, পাটগ্রামটা আমলে আসছে, তবে আমলে আসুক, এই আমল দিয়ে শিক্ষা হোক সবার, এবং এগুলো কাছ থেকে বিরত থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। মিস পাপিয়া, আপনি যে উদাহরণ দিলেন চাঁপাইনবাবগঞ্জে জামায়াত, আর আমি বা সার্জিস উদাহরণ দিলেন পাটগ্রামে বিএনপি, তার মানে কি সারা বাংলাদেশে এখানে জামাত ওখানে বিএনপি এরকম ভাগাভাগি চলছে? কোথাও হচ্ছে সার্জিসের দল, এগুলো তো আসছে। সার্জিসের দল কি আসে নাই? কি নূরের দলের কথা কি আসে নাই? আসছে তো, সবারই আসতেছে। বলার সময় সব বিএনপির দিকে আঙ্গুল। তবে আমি চাই বিএনপি এমন কোনো, সারা বাংলাদেশের সমর্থক নেতাকর্মীর এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যে তাদের একজনের এই কাজের জন্য গোটা বাংলাদেশের জনপ্রিয় সংগঠন বিএনপি বিতর্কিত হোক।